হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বুসুবা ব্লগস। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। আমি মোটামুটি ভালো আছি তোমাদের আশীর্বাদে। আর আজকে হলো বিশ্বকর্মা পূজা, তাই বিশ্বকর্মা পূজার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আমার তরফ থেকে তোমাদের প্রতি। আর আজকে আমাদের শোরুমে পূজা হচ্ছে, যেহেতু আমাদের এখন দেখো রেডি হয়ে গেছে, এখন যাব পূজাতে। আর ময়না আর আমি যাব পূজাতে। আর তোমাদের দাদা অনেক আগেই চলে গেছে পূজাতে, ও 7টাতে গেছে, যখন 7টা না 7:30 নাগাদে চলে গেছে, কারণ পুরোহিত মশাই এত তাড়াতাড়ি আসবে এর জন্য। আর এখন আমরা রেডি হয়ে ওর অপেক্ষা করছি। ওর অপেক্ষা মতলব আমাদের একটু রেডি হতে অনেকক্ষণ লেগে গেছে। আর তাই ও বারবার কল করে বলছে তোমরা আসছো কি না, রেডি হলে আমাকে ফোন করো। তাই আমরা রেডি হলাম, ওকে ফোন করলাম, এখন চলে আসছে ও আমাদেরকে নেওয়ার জন্য। তাই ভাবলাম একটুখানি তোমাদের সাথে শেয়ার করি কীরকম পূজা হচ্ছে, নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থাকো ভাই। এখানে দেখো চলে যাচ্ছি আমরা শোরুমে, ঠিক আছে, আমাদের দোকানে চলে যাচ্ছি। আর আমাদের রাস্তা দেখো আজকে করে ধরে নাও 10 দিনের মতো হয়ে গেছে। এদিকে আমাদের বৃষ্টি হচ্ছে না, এর জন্য খুবই ভালো, রাস্তাটা পুরো শুকিয়ে গেছে। এর জন্য আমাদের বাইক স্কুটি নিয়ে যেতে আসতে কোনো অসুবিধা হচ্ছে না, তাই স্কুটি দিয়ে যেতে পারছি ঘর থেকে। আর না হলে তো জানো বৃষ্টি হলে কি হয় অবস্থা আমাদের রাস্তাঘাটের, কারণ এইগুলা তো কাদা মাটির রাস্তা, এর জন্য অনেক প্যাক হয়ে যায়। আর এখানে ময়না দেখো চুপি চুপি বসে আছে, আর ও এত এক্সাইটেড যে পুজোতে যাবে, 2 দিন ধরে বলছে যে পুজোয় যাবে এরকমই বলছে। আর এখানে আমরা চলে আসলাম শোরুমে। আর ওখানে আমাদের পূজায় অলরেডি হয়ে গেছে। এদিকে আমাদের পুরোহিত মশাই উনি এখন চলে যাবেন, অন্য আরও একটা পূজা করবে। ও 3-4টা পূজা রেখেছে, আর এর জন্য আমাদের ওখানে পূজা কমপ্লিট হয়ে গেছে, চলে যাবে। আর অ্যাকচুয়ালি আমাদের শোরুমে পূজা হচ্ছে ঠিকই, কিন্তু আমরা পূজা করতে পারছি না, যে ও মানে তোমাদের দাদা বসে পূজা করতে পারছে না, যেহেতু আমাদের একটা জাতক পড়ে গেছে, মানে আমাদের একটা গোষ্ঠীর একটা আমার দেওরের মেয়ে হয়েছে। এর জন্য আমাদের পূজা 10 দিন হয়নি, এর জন্য আমরা বসে পূজা করতে পারিনি। কিন্তু শোরুমে পূজা করা হচ্ছে, যেহেতু পুরোহিত মশাই উনি পূজা করছেন, আরও একজন মানে আমাদের শোরুমের কর্মচারী ও বসে সব কিছু হেল্প করে দিয়েছে, মানে পুজোতে বসেছে। আর আরেকটা আমাদের ভাই আছে, ও ছিল। আর আমরা তো এসেছি, কিন্তু আমাদের পূজার কোনো জিনিসে হাত দিতে পারিনি, যেহেতু পূজা চলছে। আমাদের জাতক নিয়ে কীরকম করবো। আর দেখতে পাচ্ছ ময়না কী করছে, দুষ্টু মেয়েদিকে সেদিকে ছুটাছুটি করছে। আর বাইকগুলা সুন্দরভাবে রাখা হয়েছে এখানে লাইন ধরে ধরে। আর ভিতরের রুমে এখানে দেখতে পাচ্ছ এটা হলো বাইরের রুম, আর বাইরেও 2টা বাইক রাখা হয়েছে। আর এইখানে পূজা হচ্ছে, তারা তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো পূজা হচ্ছে, আর ওখানে পূজা হয়ে অনেকে প্রসাদ খেয়ে চলে গেছে। আর ওখানে বাকি আছে, যারা যারা আসবে ওরা প্রসাদ খেয়ে যাবে। যেহেতু আমরা মানে পূজাটা পুরো করতে পারছি না, এর জন্য মানে নিয়মের পূজাটা করা হয়েছে, ব্রাহ্মণদের শুধু নিয়মটা পালন করা হয়েছে। আর এর জন্য বড় করে কিছু করা হয়নি, জাস্ট একটুখানি করা হয়েছে। না হলে আমরাও আমাদের ঘরেই পূজা করি, কারণ আমাদের ঘরে গাড়ি আছে, এর জন্য আগে থেকেও আমরা ঘরে পূজা করতাম। আর ওর পাপা ফটো উঠাচ্ছে, আর ময়না দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ছোট্ট বিশ্বকর্মার মূর্তি হলে খুবই সুন্দর, খুবই ভালো লাগছে দেখতে। আর এই দেখো ম্যানেজার বসে পড়েছে, দোকানের ম্যানেজার বসে পড়েছে, বংশীদানাথ মজুমদার, বংশীদা বসে পড়েছে। ও হলো ম্যানেজার। আর ম্যানেজারকে আমি একটা মানে প্রসাদ দিলাম, যে 1 পিস এপুল খেয়ে নাও। তারপর ও কিছু খেতে চাইছে না, এরকম জাস্ট মুখে দিয়েছে, তার জন্য অনেক ওকে কী বলবো। আর আজকে এত রৌদ্র দিয়েছে কি বলবো, বলার ভাইরা, এত গরম লাগছিল। আর একদিকে আমাদের ঘরে আজকে রিলেটিভ আসবে, এর জন্য চলে যাচ্ছে। ধরে নাও আধা ঘন্টা থেকে একটু উপর হবে ছিলাম শোরুমে, ওখানে চলে যাচ্ছে আবার ঘরে। ও আমাদেরকে নিয়ে এসেছে, আর ও ভাতও খায়নি, এর জন্য খেয়ে চলে যাবে। আমারও খাওয়া দাওয়া করিনি, চলে আসলাম ঘরে। আর আমাদের দোকান থেকে পূজা হয়ে গেছে অলরেডি, এত গরম লাগছে কি বলবো। আর যাওয়ার টাইমে তো এলোমেলো করে ঘরগুলা গেছি, দেবো সবগুলা ঠিকঠাক করেছিলাম, কিন্তু আমার সোনামণি সব এলোমেলো করে দিয়েছিল। দেখছো আস্তা বিছানার উপরে দেবো সেরেগ্রো, ওরডোল, আরও কী কী দিয়ে পুরো ভর্তি করে দিয়েছে।
পুরো বিছানা পুরো এলোমেলো করে দিই। বিশ্বকর্মা পূজা উপলক্ষে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। তোমাদের পূজা কেমন কাটছে প্লিজ একটু কমেন্ট করে জানাবে। আর এই ছিল আজকের ব্লগ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সবাই ভালো থাকো। পরবর্তী ভিডিও